সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছেন? আমার ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে সকালটা একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম। একদম রেডি হয়ে নিয়েছি, স্নান টান সব কমপ্লিট। আজকে যাচ্ছি বাবার বাড়িতে। তো এমনিই যাচ্ছি ঘুরতে, বাড়িতে এমনি মনসা পুজো হয়েছে আর আমাদের কিছু দরকার আছে, তার জন্য যাচ্ছি। তো এবার চলুন বেরোনো যাক, গিয়ে আমি দেখাবো যে আমরা কি করছি না করছি। তো আমি বাড়িতে এসে গেছি, আর বাড়িতে এসেই সবার আগে শেয়ার করলাম, বললাম মনসা পুজো হয়েছে আজকে বাড়িতে, তো শেয়ার করলাম। আর এখন মহাদেবদের শেয়ার করাচ্ছি। কদিন আগেই মানে আমি গতকালই ভিডিওটা পোস্ট করেছি যে বাবার বাড়িতে রুদ্রাভিষেক হয়েছে, তো মহাদেবেরও দর্শন করিয়ে দিলাম। আর ছোট্ট করে একটুখানি আমার মায়ের ছাদ বাগান শেয়ার করছি। তো সেরম কিছুই না, টুকটাকি কিছু গাছ আছে, তো সেইগুলোকেই মা খুব যত্ন করে রাখে। আর যেদিনকে যে ফুল হয় চেষ্টা করে মা সেই ফুলগুলো তুলে ঠাকুরকে একটুখানি দেওয়ার। আর এইটা মেন অ্যাট্রাকশন। বাবা বাজার থেকে কলমি শাক কিনে এনেছিল, তো মা একটুখানি কলমি শাক কি মনে হয়েছে এরকম টবের মধ্যে ছড়িয়ে দিয়েছিল, সেখান থেকে কি সুন্দর গাছ হয়েছে দেখুন। আর এখন আমি শেয়ার করছি, আমার মা আজকে স্পেশাল একটা ছাতুর কচুরি আমাদেরকে খাইয়েছে। মেনলি সোম গেছে বলে আরো মা এটা বানিয়েছিল। তো ছাতুর পুরটার মধ্যে মা একটুখানি আমচুর পাউডার দিয়েছে, একটু চাট মশলা দিয়েছে, আর আর আম তেল যেটা আছে আচারের তেল, সেইটা দিয়ে মা এটাকে মেখেছে। আর ময়দা তো এখানে মেখে নিয়েছে নর্মাল, একটুখানি নুন, একটুখানি চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে মেখে নিয়েছে। তারপরে ডো তৈরি করে আর এইভাবে পুর দিয়ে দিয়ে মা এরম ভাবে মুড়ি নিচ্ছে। আর মুড়ি নিয়ে তারপর বেলে গরম গরম তেলে একদম ভেজে নিলেই তৈরি ছাতুর কচুরি। এই যে দেখুন ভাজাও চলছে আর একদম রেডিও হয়ে গেছে ছাতুর কচুরি, শুধু খাওয়ার অপেক্ষা। খেতে সত্যি খুবই ভালো হয়েছিল। তো বন্ধুরা, মোটামুটি ওই রাত্রি 9টার মধ্যে, ওই 9টা নাগাদ তখন টাইমে বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে টুকিটাকি যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন রাত্রির ডিনারও কমপ্লিট, আমার স্কিন কেয়ার কমপ্লিট, হেয়ার কেয়ার কমপ্লিট, সব কমপ্লিট। এবার শুধু শোয়ার অপেক্ষা। আর আজকের ব্লগে আমি ছোট্ট করে আমার মায়ের হাতের ছাতুর কচুরির যে রেসিপিটা সেটাও শেয়ার করলাম। আর আম তেল দিয়ে আরো আমচুর চাট মশলা এইসব দিয়ে মা মেখেছিল, তো খুবই ভাল লাগছিল খেতে। ব্যাস। আর আজকে আমি স্ক্রিনে আমি শেয়ার করব আমার স্কিনে এই প্রবলেমটা ইউজুয়ালি হয়, গরমেও হয়, এই এই টাইমটায় বেশি হয়, এই বর্ষাকাল টাইমটাতে না, এটা আমি দেখেছি হয়। তো আমার স্কিনের এই এই জায়গাটা, এই যে এটা দানা দানা মতন হয়, কেন হয় জানি না, বলতে পারবো না। তো নর্মাল আমি যে স্কিন কেয়ার করি সেটাই আমি আজকেও করেছি, লাস্ট কদিন ধরে করছিও। তো এই সময় আমি কোনো রকম এক্সপেরিমেন্ট করি না, নর্মাল যে ফেস ওয়াশ ইউজ করি সেটাই ইউজ করি, যে ময়শ্চারাইজার ইউজ করি এতদিন সেটাই ইউজ করছি। আর এইগুলোকে ঠিক করার জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে দিস, টানটানা, জাদুই, একদম জাদু আছে এটার মধ্যে। এটা হচ্ছে ছোটুসা বোরোলিন, মাত্র 10 টাকা দাম। যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন, আপনার পাড়ার দোকানে হোক, যে কোনো দোকানে, কসমেটিক্স এর দোকান, নর্মাল পাড়ার যে মুদিখানার দোকান, সেখানে, মেডিসিনের দোকানে তো পাবেনই পাবেন। তো এটা আমি সবসময় আমার কাছে রাখি। আর ছোট্ট বলে ট্রাভেলেও ইউজ করতে খুব সুবিধা। ট্রাভেলে কেন, যে কোনো জায়গায় ক্ষেত্রেই এটা টুক করে ব্যাগের একটা কোনায় থেকে যায়। আর একদম ভীষণ হেল্পফুল এটা, যে কোনো উন সোগ যাই হোক সবকিছুতে এটা ইউজ করা যায়। তো এই এই যে আমার প্রবলেমটা হয়েছে না, তাতে আমি আদার্স কিছু ইউজ করছি না, নর্মাল স্কিন কেয়ার যেটা করছি তার সাথে এইটা অ্যাপ্লাই করছি আমি কদিন ধরে রাত্রিবেলা। তো কিছুটা কমেছে, আমি স্ক্রিনে মেনশন করে দেবো আমার, আমি যখন অ্যাপ্লাই করছিলাম বোরোলিনটা, ঠিক এই মুহূর্তে আমার স্কিন কন্ডিশনটা কি আছে। কদিন আগেও একটু বেশি দানা দানা হয়েছিল। তো যাই হোক, এটাই এটাই আমি ইউজ করি, তো আমি সেটাই বললাম আপনাদেরকে, এটাই শেয়ার করার ছিল। আর শীতকালে তো ঠোঁট ফাটলে একদম ম্যাজিকের মতন কাজ করে, সব লিপ বাম যেখানে ফেল সেখানে এই ম্যাজিক, দারুণ কাজ করে। তো এটাই শেয়ার করার ছিল আপনাদের সাথে।
আমি এটা করে থাকি। আপনারা কারা কারা করেন আমাকে কিন্তু জানাবেন, হ্যাঁ? আমিও দেখতে চাই যে আমার কোন কোন বন্ধুরা এরম ভাবে ইউজ করে, মানে বোরোলিনকে বিভিন্ন কাজে ইউজ করে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তো আজকের মতন ব্লগটা এতটুকুই। খুব তাড়াতাড়ি আবারও নতুন ব্লগে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, টাটা।